আজকে সফর মাসের 14 তারিখ শনিবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা গান বাজনা দেখেছেন, এই চোখ দিয়ে গুনাহের ঝংকারে চোখগুলো একেবারে আবদ্ধ আছে। এই চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবারেই ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, সমস্ত কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবারেই ক্ষমা করে আপনার কানগুলোকে একেবারেই পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের এই জবানে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি করেছেন, যত কথা এই জবান দিয়ে গুনাহের কথা বলেছেন, সমস্ত জবানের মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দেবে। এমন কি আপনাদের মনে মনে দিলে দিলে যত কল্পনা জল্পনা করেছিলেন, সমস্ত মনের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমস্ত গুনাহগুলো আজকে শনিবারেই আল্লাহ একেবারে পবিত্র করে দিবে। এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, অনেক বেশি অভাব অনটন দূর হয় না, রিজিকে বরকত নাই, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, খুব সমস্যার মধ্যে আছেন। আজকে শনিবারে নবীজির শিখানো ছোট্ট এই রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার যেই দোয়াটি পড়ে সাহাবাই কেরামরা ধনী হয়েছিল, যে দোয়াটা পড়ে সেই ধনী হয়, এই ধনী হওয়ার দোয়াটা আপনি মন থেকে আজকে পাঠ করবেন। আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে, আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। তাই অবশ্যই অভাব অনটন দূর করতে হলে, রিজিকে বরকত পেতে হলে, আপনি ধনী হওয়ার জন্যে এই শ্রেষ্ঠ সুন্দর দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না। আপনারা বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো ছোট্ট একটি দোয়া নবীজি শিখিয়েছেন, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে। একজন সাহাবী মসজিদের মধ্যে বসে বসে মন খারাপ করে টেনশন করতেছে এবং খুব চিন্তিত। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী আবু উমামা, কি হয়েছে তোমার? মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত এখনো হয় নাই, অনেক আগে মসজিদের মধ্যে কেন বসে আছো? কোনো সমস্যা তোমার? কি কারণে বসে আছো বলো। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তো খাবার নাই, টাকা পয়সা নাই, আল্লাহ রসুল অভাবের কারণে আর ভালো লাগছে না, টাকা নাই পয়সা নাই, এই জন্যে মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে বলছি। তখন নবীজি বললেন, আবু উমামা, আমি তোমাকে ছোট্ট একটি দোয়ার কথা বলছি, এই দোয়াটি তুমি পাঠ করো, তাহলে আল্লাহ তোমার অভাবকে দূর করবে, তোমার মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। মানে
অভাব অনটন দূর করে দিবে। তুমি যেই দোয়া করবে সেই দোয়াও আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া, আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এই দোয়াটি পাঠ করে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর মহাব্বত নিয়ে আমরা দোয়াগুলো পাঠ করি। আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা, টিভি সিনেমা দেখে, গুনাহের কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছেন। আজকে শনিবারে মন থেকে দোয়াটি পাঠ করবেন এবং সর্বপ্রথম বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো জীবনে গুনাহের দিকে যাব না। আপনি আল্লাহর কাছে মন থেকে প্রথমে বলে তারপর আপনি তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন, নবীজির শিখানো। প্রথমে আপনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনাকে মনে প্রাণে আল্লাহকে বলতে হবে। তারপরে আপনি ছোট্ট দোয়াটি মাত্র 5 বার পড়বেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনার যত কঠিন গোপন গুনাহ আছে ক্ষমা হয়ে যাবে আর আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করছি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 5 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, 5 বার যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ 50টি রহমত সঙ্গে সঙ্গে তার উপরে নাজিল করবে। 50টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবে, 50টি নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়লে নবীজির রওজায় একজন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপর দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। তখন আল্লাহর নবীজি দরুদরা কবুল করে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে পড়ুন দরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد।
আশা করি সুন্দর করে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। চলুন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ছোট্ট দোয়াটি পড়ে। প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দিও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এখনই দোয়াটি আমরা পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার অভাব অনটন থাকবে না। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এই ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে কি চাইবেন আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আমরা মুনাজাত করব। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি খুব সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন দরুদ শরীফটা 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আশা করি খুব সুন্দর করে আপনি দরুদ শরীফটি এবং মনের আশা পূরণের দোয়াটি, রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করেছেন। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করব, মনে প্রাণে বিশ্বাস রেখে ইখলাসের সাথে মন মানসিকতা রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। সবাই হাত ওঠাবেন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আজকে শনিবারে তোমার বান্দা বান্দিরা যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ, আজকে শনিবারের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে আমরা, কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, অনেকে ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছে আল্লাহ, সকলের সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও, অভাব অনটন দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে, আয় আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করিও, সারা বিশ্বের মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, যেই সমস্ত মহিলা মা বোনেরা স্বামী সন্তান নিয়ে খুব দুঃখে কষ্টে জীবন যাপন করেছে, দিন কাটাচ্ছে, আল্লাহ সে মহিলা মা বোনদের আয় আল্লাহ তুমি দুঃখ কষ্টগুলো দূর করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকের এই শনিবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনের গুনাহ মাফ করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য আমি মন থেকে দোয়া করি, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, যাতে গরিব অসহায়দেরকে দান সাদকা করতে পারে, সবাইকে দিতে পারে। আল্লাহ এত বেশি ধন সম্পদ তুমি তাদেরকে দিয়ে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।